তুমি এনডিসি ফোকাল পয়েন্ট, এই আমার এনডিসি টার্গেট, তুমি এগুলো করো। তো এই 13% অ্যাচিভ করতে পারলে তো আমার এয়ার পলিউশনে মিটিয়ে হয়ে যায়। আমার একটা ছোট মতামত হচ্ছে যে গোলস, টার্গেট, সেক্টরস ঠিক আছে, কিন্তু আনকন্ডিশনালি আমরা কি একটা অ্যাকশন প্ল্যানও রোল আউট করে দিতে পারি, যে কোন মিনিস্ট্রি থেকে কবের মধ্যে আমরা কথা বলে একটা লিখিত আন্ডারটেকিং নিব যে আমাদের কোন কোন পলিসি কবের মধ্যে চেঞ্জ হবে। এইটা এটা জাস্ট ফ্ল্যাগ করে রাখলাম যে এইটা আমরা আপনার এখনই বলতে হবে না, তো নিশ্চয়ই কমেন্ট আসবে, ক্যান উই রোল আউট অ্যান অ্যাকশন প্ল্যান। এনডিসির মতো এনডিসি সাবমিট করে দিলাম, কিন্তু আমরা নিজেরাই এই এনডিসির সাথে সাথে 15 মিনিট সময় 15 দিন সময় নিয়ে আমরা একটা অ্যাকশন প্ল্যান রোল আউট করে ফেলি না। কারণ আপনি এফরেস্টেশনের যেগুলো চিত্র আমাকে বলছেন, আমি তো বন বিভাগের দায়িত্বে আছি, আমি তো অত ওভার এনথুজিয়াস্টিক হতে পারতেছি না, বিকজ এটা তখনই সম্ভব হবে যখন আনক্লাসিফাইড স্টেট ফরেস্টগুলোর উপরে বন বিভাগের একটা কর্তৃত্ব আসবে। যে আনক্লাসিফাইড স্টেট ফরেস্ট বন বিভাগের কর্তৃত্বে আনতে আমাদের তো লিখিত একদম স্টেপস ব্রেক করে দিতে হবে, যে এই করব এই মাসে, তারপরের মাসে এটা করব, এবং এটা কাউকে একটা দায়িত্ব দিতে হবে বন বিভাগের, যে তুমি এনডিসি ফোকাল পয়েন্ট, এই আমার এনডিসি টার্গেট, তুমি এগুলো করো। মিনিস্ট্রি অফ এনার্জিতে আমরা বলতে পারি যে এটাই আমার এনডিসি টার্গেট, তোমরা মিটিং এ ছিলে, তোমরা কমিট করেছো, এখন তোমরা আমাদেরকে বলো যে তোমরা কবের মধ্যে এগুলো করবা। আমি যদি কন্ডিশনাল ভুলেও যাই, আমি আনকন্ডিশনালি যদি থাকি, তাহলে তো এটা বিশাল ব্যাপার। 13% তো সোজা, এই 13% অ্যাচিভ করতে পারলে তো আমার এয়ার পলিউশনে মিটিয়ে হয়ে যায় টু আ লার্জ এক্সটেন্ট, তাই না? তো জাস্ট ওয়ান্টেড টু ফ্ল্যাগ দিস।